শুভঙ্কর বর্মন অ্যান্ড ওয়েলকাম টু মাই ব্লগ। আর আজকের খুব একটা মিষ্টি ওয়েদার রয়েছে, সঙ্গে একটা ঝড়ো হাওয়া। আজকে কিন্তু বেরিয়ে যাবো, আজকে এক্সপ্লোর করবো। তো এই আমার বিউটিফুল ব্যাগ, বরাবরের জন্য ক্যামেরা ব্যাগ। তো চলো নিয়ে বেরিয়ে পড়া যাক। এখন আমরা পৌঁছে গেছি নিউ টাউন বিশ্ব বাংলা গেটের নিচে। আজ আমরা যাব কলকাতা ইকো পার্ক। ইয়েস, এটি নিউ টাউন অ্যাকশন এরিয়া 2-তে অবস্থিত। এখানে আসতে গেলে বাই রোড বাসে করে আসতে হয়। ইনফ্যাক্ট আমরা বাসে করে এসে এই মুহূর্তে আমরা বিশ্ব বাংলা গেটের নিচে এখানে নেমে পড়েছি। এখান থেকে আমরা এখানে আশপাশটা ঘুরে এখান থেকে আমরা অটো, ম্যাজিক বা বাস ধরে পৌঁছে যাব ইকো পার্ক গেট নাম্বার 1-এর কাছে। এখানে আসতে গেলে যারা ট্রেনে করে হাওড়া আসবেন, হাওড়া স্টেশনের বাইরে বেরিয়ে বাস স্ট্যান্ড থেকে ডাইরেক্ট নিউ টাউন আসার বাস ধরে নেবেন। যারা শিয়ালদা স্টেশন হয়ে আসবেন, স্টেশনের বাইরে বেরিয়েই নিউ টাউন ইকো পার্ক আসার বাস ধরে নেবেন, কিংবা শিয়ালদা থেকে মেট্রো ধরে সেক্টর 5 নেমে যেতে পারেন এবং সেক্টর 5 থেকে আবারও বাস ধরে ইকো পার্কের কাছে নেমে যেতে পারেন। যারা বালি, দক্ষিণেশ্বর ও ডানলপ হয়ে আসতে চাও তারা কোনা এক্সপ্রেসের উপর দিয়ে এসে বেলঘরিয়া এক্সপ্রেসের উপর দিয়ে এয়ারপোর্টের সাইড দিয়ে হলদিরাম, চিনার পার্ক হয়ে ইকো পার্কে পৌঁছে যাবেন। যারা বারাসাতের সাইড থেকে আসতে চাও, বারাসাত থেকে বাই রোড বাস ধরে এয়ারপোর্টের সাইড দিয়ে চিনার পার্ক হয়ে ইকো পার্কের সামনে পৌঁছে যাবেন। যারা সাউথ কলকাতার দিক থেকে আসতে চাও, বারুইপুর, সোনারপুর, তাদের জন্য গড়িয়া থেকে নিউ টাউন আসার বাস রয়েছে। গড়িয়া, রুবি, চিংড়িঘাটা, সেক্টর 5 হয়ে নিউ টাউন ইকো পার্ক। ইকো পার্কে প্রবেশের জন্য সাধারণত 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর ও 4 নম্বর গেট বেশিরভাগ ব্যবহার করে থাকে। এই সমস্ত গেটের সামনে পার্কিংয়েরও ব্যবস্থা রয়েছে। 4 হুইলার 50 টাকা, 2 হুইলার 20 টাকা। ইকো পার্কের টাইমিং সম্পর্কে বললে, সকালে যারা মর্নিং ওয়াকে আসবেন তাদের জন্য সকাল 6টা থেকে 8টা পর্যন্ত এবং এদের ফিজ 750 টাকা করে পার মান্থ। যারা পার্কে ঘুরতে আসবেন তাদের জন্য টাইমিং সকাল 11টা থেকে সন্ধ্যে 7:30 পর্যন্ত, পার হেড 30 টাকা করে। মনে রাখবেন সোমবার করে এই পার্ক ক্লোজ থাকে। ক্যাশ বা অনলাইন দুটোতেই পে করা যায়। টিকিট প্রাইস 30-60 টাকা, গেট নাম্বার 1। আমি প্রবেশ করছি গেট নাম্বার 1 দিয়ে। বেশিরভাগ যারা ইকো পার্ক ঘুরতে আসেন তারা গেট নাম্বার 2 দিয়ে প্রবেশ করে। গেট নাম্বার 2-র সামনে অনেক কিছু অ্যাক্টিভিটি করার জায়গা রয়েছে, বাট গেট নাম্বার 2 দিয়ে প্রবেশ করলে প্রবলেম হয় আপনি একদিনে কেবল বাম দিকে সব কিছুটাই কভার করতে পারবেন, কিংবা গেট নাম্বার 2 থেকে ডান দিকের সব কিছুটাই কভার করতে পারবেন। কিন্তু আমি প্রবেশ করেছি 1 নম্বর গেট দিয়ে, যাতে এক সাইড থেকে পুরো পার্কটা কভার করে নিয়ে একেবারে 4 নম্বর গেট দিয়ে বেরিয়ে যেতে পারি। ইকো পার্ক, এখানে ঘুরে দেখার মতো অনেক কিছুই জায়গা রয়েছে। সম্পূর্ণ পার্কটিতে রয়েছে আড্ডা জোন, আর্টিস্ট কটেজ, ব্যাম্বো গার্ডেন, বিশ্ব বাংলা হাট, বাটারফ্লাই গার্ডেন, ইকো চিলড্রেন্স পার্ক, ইকো আইল্যান্ড, ফুড কোর্ট, বেঙ্গল ভিলেজ, ফর্মাল গার্ডেন, হেলকোনিয়া গার্ডেন, হার্বাল গার্ডেন, জাপানিজ গার্ডেন, আইফেল টাওয়ার, ঘুম স্টেশন, মার্কস গার্ডেন, মেডাও গার্ডেন, মিউজিক্যাল ফাউন্টেশন, পক্ষী বিতান, রয়েছে রবি অরণ্য, রোজ গার্ডেন, 7 ওয়ান্ডার্স, স্কাল্পচার গার্ডেন, টি গার্ডেন, ট্রপিক্যাল রেন ফরেস্ট, ফ্রুট গার্ডেন ও হরিণালয়া। পার্কের 1 নম্বর গেটের কাছে যে সমস্ত অ্যাক্টিভিটিগুলো রয়েছে তার মধ্যে রাইফেল শুটিং 70 টাকা করে, 10টা বুলেট, বেবি সাইকেলিং 70 টাকা করে 15 মিনিট, জুনিয়র সাইকেলিং 100 টাকা করে 20 মিনিট, বেবি স্কুটার 150 টাকা করে 30 মিনিট, কায়াকিং 150 টাকা 30 মিনিট, ট্রাম্পোলাইন 70 টাকা 10 মিনিট, ওয়াটার জর্বিং 150 টাকা 10 মিনিট, ল্যান্ড জর্বিং 150 টাকা 30 মিনিট, রোলার স্কেটস 150 টাকা 30 মিনিট। এছাড়াও আর্চারি 70 টাকা, 5টা এরো,
পার্কের বিভিন্ন জায়গায় খাবারের স্টল রয়েছে। এছাড়াও পার্কের সর্বত্রই টয়লেটের ব্যবস্থা রয়েছে। এটি জাপানিজ গার্ডেন। এটির প্রবেশ মূল্য সম্পূর্ণরূপে ফ্রি। জায়গাটি খুবই সুন্দর, নিঃশব্দ এবং প্রকৃতির সৌন্দর্যতা খুবই ভালো লাগবে। সামনেই রয়েছে বুদ্ধিস্ট প্যাগোডা। অবশ্যই জায়গাটির নীরবতা বজায় রাখবেন। যেখানে সেখানে প্লাস্টিক বা নোংরা ফেলে জায়গাটি অপরিচ্ছন্ন করবেন না। এখানে বলে রাখি, সানডে এবং হলিডেতে আধ ঘন্টা আগে থেকেই পার্ক খুলে যায়। মানে আপনার 10:30 থেকে সন্ধ্যে 7:30 পর্যন্ত। ছুটির দিনগুলোতে পার্ক একটু ভিড় থাকে, বাদ বাকি অন্যান্য দিনগুলোতে ভিড় মোটামুটি স্বাভাবিক। খুবই পিসফুল সুন্দর জায়গা। সামনে মাদাম ওয়াক্স মিউজিয়াম, এটি রয়েছে 2 নম্বর গেটের অপোজিটেই। লেক ও লেকের মাঝে রয়েছে ক্যাফে, একান্তে কটেজ ও রেস্টুরেন্ট। কিছুটা এগিয়ে গিয়েই সামনে রয়েছে আইফেল টাওয়ার। আইফেল টাওয়ারের এরিয়াটি রয়েছে পার্কের বাইরে। এই জায়গাটিতে যেতে গেলে আপনাকে কিন্তু গেটের বাইরে চলে যেতে হবে। তবে চিন্তার কোনো কারণ নেই, আপনার কাছে যে টিকিটটি রয়েছে ওই টিকিটটি দেখিয়ে আপনারা বাইরে চলে যাবেন আইফেল টাওয়ারের ওখানে, এবং ওখানে যা কিছু দেখা হয়ে গেলে, ঘোরা হয়ে গেলে আবার ওই টিকিট দেখিয়ে আবার পার্কে প্রবেশ করে যাবেন। টয় ট্রেন সম্পূর্ণ পার্ক ঘুরে দেখাবে 30 থেকে 40 মিনিট, যার ভাড়া নন এসি 150 টাকা এবং এসি 250 টাকা। এটি ছাড়ে 2 নম্বর গেটের পাশ থেকেই। এই মুহূর্তে আমরা আছি আইফেল টাওয়ারের উপরে। হ্যাঁ, ইকো পার্কের আইফেল টাওয়ারের উপরে ওভারঅল ভিউটা দেখতে পাচ্ছি, খুব সুন্দর একটা ন্যাচারাল বিউটিফুল ভিউ। দিস ইজ ওয়ান অফ দ্য বেস্ট ট্রাস্ট মি, আই এম সো সারপ্রাইজ, আই এম সো গ্ল্যাড। খুব খুব ভালো লাগছে। আর পরিবেশটাই খুব সুন্দর, একটা স্নিগ্ধ পরিবেশ, একটা হালকা হাওয়া বেয়ে চলছে, বসন্তের হাওয়া। তো সব মিলিয়ে বেশ খুব খুব ভালো লাগছে। তোমরা যদি এখানে আসো অবশ্যই কিন্তু এই আইফেল টাওয়ারে উঠতে ভুলো না। কোনো রকম এক্সট্রা টিকিট লাগে না। যেই টিকিট দিয়ে তোমরা এন্টার করেছিলে, পার্কে এন্টার করেছিলে, ওই সেম টিকিট দেখিয়ে এর উপরে কিন্তু লিফটে করে উপরে ওঠা যায়।
তো ওভারঅল তোমাদের দেখা হয়ে গেলে আবার ওই টিকিট দেখিয়ে আবার কিন্তু তোমরা পার্ক এন্ট্রি করতে পারবে। এখন আইফেল টাওয়ার থেকে ফেরার পালা। এবার ধীরে ধীরে এগিয়ে যাব 2 নম্বর গেটের দিকে। পার্কের মাঝে মাঝেই এরকম সাইকেল স্ট্যান্ড রয়েছে যেখান থেকে ভাড়াতে সাইকেল পাওয়া যায়। ডুও সাইকেলিং 150 টাকা, দুজনের জন্য 30 মিনিট। আমরা এগিয়ে যাচ্ছি গেট নাম্বার 2 এর দিকে। পাশেই রয়েছে মেডাও গার্ডেন। গেট নাম্বার 2 এর আশেপাশে অ্যাক্টিভিটির অনেক কিছু রয়েছে। এখান থেকেই টয় ট্রেন ছাড়ে। এখান থেকে হাই স্পিড বোট 150 টাকা, 1 রাউন্ড ঘুরে দেখাবে। এটি 12টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত। সান্তা মনিকা 100 টাকা করে, 1 রাউন্ড ঘুরে দেখাবে, 30 থেকে 40 মিনিট সময়। ই বাইক 150 টাকা, 10 মিনিট ঘুরে দেখাবে। ফ্লোটিং পেন্টুন 100 টাকা, 1 রাউন্ড ঘুরে দেখাবে, 25 থেকে 30 মিনিট সময় লাগে। রয়েছে শিকারা 2 থেকে 4 জন, 300 টাকা করে, 30 মিনিট ঘুরে দেখাবে। এছাড়াও প্যাডেল বোট 2 থেকে 4 জন, 200 টাকা করে, 30 মিনিট ঘুরে দেখাবে। পার্কটি কাপলদের জন্য যেমন ভালো, তেমনি ফ্যামিলি ও বন্ধুদের সাথে আড্ডা মারার জন্য ওয়ান অফ দ্য বেস্ট প্লেস। আর্টিস্ট কটেজের ওই দিকে রয়েছে তোমায় ভালোবাসি ও মিউজিক্যাল ফাউন্টেন, কাপলদের জন্য খুব সুন্দর জায়গা। এছাড়াও রয়েছে বেঙ্গল ভিলেজ, তবে এটিতে প্রবেশের জন্য 10 টাকা করে এন্ট্রি ফি লাগে। এছাড়াও সোলার ডোম, ব্যাম্বো গার্ডেন, হার্বাল গার্ডেন, গ্রাসল্যান্ড। এখন আমরা চলেছি আর্টিস্ট কটেজকে পাশে রেখে রোজ গার্ডেন ও ফ্রুট গার্ডেনের মধ্য দিয়ে। সামনে মিস্ট গার্ডেন, এর মধ্য দিয়ে হেঁটে যাওয়ার সময় আপনার মাথার উপর থেকে হালকা হালকা কুয়াশার মতো জল আপনার গায়ে পড়বে। এছাড়াও এখানে ড্রেস চেঞ্জ করারও রুম রয়েছে, চাইলে আপনারা ভিজতেও পারেন।
এটি মাস্ক গার্ডেন, বিভিন্ন কালচারের মাস্ককে এখানে তুলে ধরা হয়েছে। এর মধ্য দিয়ে এগিয়ে গেলেই সামনে ঘুম স্টেশন। জায়গাটি খুবই সুন্দর, বসে গল্প করার মতো, ফটো তোলার মতো, ভিডিও করার মতো। তবে আপনারা যদি টয় ট্রেনের উপর দাঁড়িয়ে ফটো তুলতে চান তাহলে মাথা পিছু 10 টাকা করে লাগবে। পাশের ওই দিকটাতে রয়েছে স্কাল্পচার গার্ডেন, হেলকোনিয়া গার্ডেন, গল্ফ কোর্স ও বাটারফ্লাই গার্ডেন। এই বাটারফ্লাই গার্ডেনের সামনেই রয়েছে রিমোট কার, 70 টাকা করে 3 রাউন্ড বাচ্চাদের জন্য। এখন 7 ওয়ান্ডার্স দেখার পালা। এটির জন্য টিকিট কাটতে হয়, এন্ট্রি ফি 30 টাকা করে। এটি 4 নম্বর গেটের কাছাকাছি রয়েছে। তবে আপনি পার্কে যে কোনো গেট থেকে প্রবেশ করুন না কেন, এখানে পৌঁছে যাবেন এবং এর জন্য আলাদা করে টিকিট কেটে এন্ট্রি করতে হয়। মিশরের পিরামিড, এর ভেতরের দেওয়ালে খুব সুন্দর করে ডিজাইন করে ফুটিয়ে তোলা হয়েছে এবং মাঝখানে কাঁচের মধ্যে রাখা হয়েছে ফেরাওয়ের মামি। এটি পেট্রা অফ জর্ডান। তাজমহল, ইন্ডিয়া। মোয়াই স্ট্যাচু অফ চিলি। খ্রিস্ট দ্য রিডিমার, রিও ডি জেনেরিও, ব্রাজিল। এটি কলোজিয়াম অফ রোম। সামনে গ্রেট ওয়াল অফ চায়না। তো আজকের ভিডিওটিতে চেষ্টা করলাম সম্পূর্ণ পার্ক যতটা সম্ভব কভার করা যায় ঘুরে দেখানোর। যে কিছু জায়গা বাকি রয়ে গেছে চেষ্টা করব নেক্সট ভিডিওতে সেগুলো আনার। তবে এভাবেই চ্যানেলের সাথে জুড়ে থাকো, চ্যানেলকে সাবস্ক্রাইব করে এভাবে ভালোবাসা দিয়ে যাও। যদি ঘুরতে ভালোবাসেন তবে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, আবার একটি ঘোরার খুব সুন্দর ভিডিও নিয়ে আসছি। খুব ভালো থাকবেন আর মন খুলে ঘুরে বেড়ান। নমস্কার।